নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ নয়, ভোট কেন্দ্রের ভেতরের ছবি ভিডিও ফাঁস হওয়া রুখতে এবার বড় সড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। তবে মোবাইল নিয়ে ভোটারদের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়টাও দেখবে নির্বাচন কমিশন, এবং সেটা নিশ্চিত করতেই কমিশন এই মুহূর্তে নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেছে। সেজন্য ভোট কেন্দ্রে মোবাইল রাখার জন্য আলাদা ব্যবস্থাও থাকবে বলে জানানো হচ্ছে। মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যায়, প্রায় সময় দেখা যায় ভোট যেদিন হয় তার পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে যায় একেবারে ভোট দেওয়ার সেই চিত্র, বা একেবারে ভোট কেন্দ্রের ভেতরকার যেই চিত্র একেবারে সকলের জানা উচিত নয়, যে চিত্র একেবারে ব্যক্তিগত। আমাদের সংবিধান ভোটাধিকার আইনটাকে একেবারে ব্যক্তিগত আইন হিসেবে সকলের জন্য দিয়েছে, কিন্তু দেখা যায় বর্তমানে সামাজিক মাধ্যম যখন আর বাড়ন্ত হয়ে গেছে, সেই সামাজিক মাধ্যমে ভোটের দিন বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেক ভোটারই মোবাইল ফোন নিয়ে ভোট দিতে যান এবং ইভিএম এর বোতাম টেপার সময় ছবি করেন বা ভিডিও তোলেন এবং সমাজ মাধ্যমে দেন। এই প্রবণতাকে ঠেকাতেই উদ্যোগী হয়েছে কমিশন। পোলিং স্টেশনের বাইরে বলা হচ্ছে যে একটি জায়গা করা হবে, একটি ব্যবস্থা করা হবে, সেখানে যাতে ভোটাররা তাদের মোবাইল ফোন জমা রাখতে পারে এবং জমা রেখে বুথে যেতে পারেন তার জন্য ব্যবস্থা করা হবে। তার জন্য প্রত্যেকটি পোলিং স্টেশনের বাইরে নির্দিষ্ট জায়গা থাকবে, চটের ব্যাগ থাকার কথাও বলা হচ্ছে, এবং বলা হচ্ছে মোবাইল ফোনগুলো যাতে সুরক্ষিত থাকা যায় তার জন্য একজনকে নিয়োগও করা হবে, এবং পুরোটাই হবে নিখরচায়, অর্থাৎ তার জন্য কোনো অর্থ বিনিয়োগ করতে হবে না। কারণ এই মুহূর্তে দেখা যায় যতবারই ভোট হয়, যে কোনো রাজ্যেই ভোট হোক না কেন, দেখা গেছে বহুবার ভোটদানের সময়কার ছবি অনেকেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছেন, আবার ভোট কেন্দ্রের ভেতরের ছবি বাইরে চলে আসাটা মানে ভোটারদের যে গোপনীয়তা এবং ভোট কর্মীদের যে নিরাপত্তার বিষয় সেটা কিন্তু বিপজ্জনক হয়ে যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভোট কেন্দ্রে মোবাইল যাওয়া বন্ধ করতে উদ্যোগী হয় কমিশন। আবার ভোটারদের ফোন নিয়েও নিষেধাজ্ঞা জারি করা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে ভোটদানের হারের উপর প্রভাব পড়তে পারে, ভোটদানের হার কমে যেতে পারে। তাই ভোট কেন্দ্রে মোবাইল রাখার আলাদা ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে মনে হয় যে একটি সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন, কারণ মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করা এবং ভোট কেন্দ্রের ভেতরের ইভিএম টেপার সময়, ইভিএম এর বোতাম টেপার সময় ছবি বা ভিডিও করার যে একটা টেন্ডেন্সি এই মুহূর্তেও চলে এসেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ভরে যায় একেবারে ভোট কেন্দ্রের ইভিএম এর বোতাম টেপার সহ সেই ভিডিওগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের একেবারে বড় সড় পদক্ষেপ, কড়া পদক্ষেপ বলা ভালো। তবে এখানে আরো একটা প্রশ্ন থাকছে যে পদক্ষেপ তো কেন্দ্র গ্রহণ করছে, তবে এই পদক্ষেপ কতটা কার্যকরী হয় সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ সামনে বিহারের ভোট রয়েছে, এবং হয়তোবা বিহারের ভোট থেকেই এই যে নতুন ব্যবস্থা সেটা লাগু হতে চলেছে গোটা দেশে। এখন দেখার বিষয়, যারা ভোটাররা রয়েছে এর আগেও যদিও কমিশন থেকে একেবারে বড়সড় এমন ধরনের কোনো কড়া পদক্ষেপ না থাকলেও যারা নিরাপত্তা কর্মীরা মোতায়েন থাকতো অনেকেই বাধা দিত, তবে সকলে বাধা মানতো না, আবার অনেকে লুকিয়েও সেখানে তারা মোবাইলটা নিয়ে চলে যেত, একেবারে সেখানে গিয়ে গোপনীয়তাকে তোয়াক্কা না করে ইভিএম এর বোতাম টেপার ভিডিও সহ ছবি ভাইরাল করার মানসিকতা দেখা যেত সামাজিক মাধ্যমে। সেই ছবি বহুবার আমরা নিজেরাও দেখেছি ছড়িয়ে পড়েছে, কিন্তু এবার একেবারে বড় সড় এক কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এবার একেবারে সেখানে যারা পোলিং স্টেশনে একেবারে দায়িত্ব থাকবে একজনের, যে সে যারা ভোটাররা রয়েছে তাদের এই মোবাইলগুলো একেবারে সংরক্ষিত করে রাখবে। যারা ভোটাররা ভোট দিতে যাবে তখন সেই মুহূর্তে ভোট কেন্দ্রের বাইরে থাকবে আলাদা করে মোবাইল রাখার ব্যবস্থা, এবং থাকবে একজন সেখানে নিযুক্ত এই মোবাইলগুলো সুরক্ষিত রাখার জন্য। এবং তার সাথেই আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন ধরনের ব্রেকিং আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়।